হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটি একটি অন্যরকম ভিডিও হতে চলেছে, কারণ আজকে আমি লাইফে ফার্স্ট টাইমের মতো ব্লগ করতে চলেছি এবং ব্লগটি খুবই সস্তা ব্লগ হতে চলেছে, কারণ আজকে প্রথমবারের মতো আমি স্টেডিয়ামে বাংলাদেশের খেলা দেখতে যাচ্ছি। তো সেই খেলারই একটি ছোটোখাটো ভিডিও এবং ব্লগ টাইপের আজকে আমি বানাতে চলেছি। তো চলুন শুরু করা যাক। তো ফার্স্টেই আমি বাসা থেকে বের হয়ে রিক্সায় করে আসলাম মেট্রো স্টেশনে। তো এটা হচ্ছে কারওয়ান বাজার মেট্রো স্টেশন এবং এখান থেকে আমি যাব মিরপুর 10-এর মেট্রো স্টেশনে এবং সেখান থেকে বের হয়ে আমি যাব স্টেডিয়ামের দিকে। তো মেট্রো স্টেশনে ঢোকার পরে আমি মেট্রোর জন্য ওয়েট করছিলাম। তখন আমার চোখ পড়লো ঘড়ির দিকে, দেখলাম ঘড়ির 12টা বেজে গেছে, আমার জীবনের মতো। অবশ্য 12টা বাজেনি ঘড়িতে। তো মেট্রো থেকে নেমে আমি ওভারব্রিজ দিয়ে রাস্তা পার হলাম এবং রাস্তা পার হয়ে আমি রিক্সায় উঠে স্টেডিয়ামের দিকে যাচ্ছি। তো স্টেডিয়ামে টিকিট দেখিয়ে আমি ঢুকে গেলাম স্টেডিয়ামের ভিতরে এবং সামনে একটি স্ট্যাচু। বাংলাদেশের প্লেয়াররা জীবনে এভাবে ছয় মারতে পারে না, তবুও একটি স্ট্যাচু বানিয়ে রেখেছে। তো স্টেডিয়ামে ঢোকার সময় আমি মাথায় একটি বাংলাদেশের পতাকা বেঁধে নিলাম, 10 টাকা দিয়ে কিনেছিলাম। তারপরে স্টেডিয়ামে ঢুকে দেখি এক ভাই রোদে দাঁড়িয়ে তার শার্ট শুকাচ্ছিল এবং বাংলাদেশের প্লেয়াররা তখন ব্যাট করছিল। সাহিব ভাই এবং সৌম্যদা তাদের বউয়ের মিস কল পেয়ে তাড়াতাড়ি ড্রেসিং রুমের দিকে দৌড় দিয়েছে এবং শান্ত এবং হৃদয় ব্যাটিং করছে। তারপরে শান্ত ভাই একটি সজোরে পা একদিকে, তার ব্যাট একদিকে, মাথা একদিকে নিয়ে একটি শট করলো। 1 রানের জন্য শান্ত ভাই এই পাশে এসে তারপরের ওভারেই হচ্ছে সে পায়ে লাগায় এবং এলবিডব্লিউ আউটের জন্য ওয়েস্ট ইন্ডিজ রিভিউ নেয়। তখন রিভিউ চলে, তারপরে রিভিউতে দেখা যায় শান্ত ভাই আউট হয়ে গিয়েছে। তারপরে শান্ত ভাই আউট হয়ে ব্যাটটা তার মাথায় দিয়ে হাঁটতে হাঁটতে প্যাভিলিয়নের দিকে যেতে থাকে এবং ভাবতে থাকে গিয়ে খুবই মজাদার খাবার খাবে। তারপরে মাঠে আসে মাহিদুল অঙ্কন এবং তৌহিদ হৃদয় ব্যাটিং করতে থাকে। তারা দুইজন খুব ভালোভাবে ব্যাটিং করতে করতে হৃদয়ের 50 হয়ে যায়। 50 রান করার পরপরই হৃদয় ভাইয়ের কষ্ট হয়ে যায় এবং সে একটা ফালতু শট খেলে আউট হয়ে যায়। পরে হৃদয় ভাই প্যাভিলিয়নের দিকে হাঁটতে থাকে, নাচতে নাচতে মিরাজ ভাই ব্যাটে নামে। তো মিরাজ ভাই এবং অঙ্কন ভাইয়ের ব্যাটিংয়ের মাঝে আমি আমার এই চেহারাটা আপনাদেরকে একটু দেখাই এবং এই সুন্দর চেহারা আপনারা আরও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। তো এরপরে মিরাজ ভাই আর অঙ্কন ভাই অনেকক্ষণ ব্যাটিং করতে থাকে। তারপরে হঠাৎ করে মিরাজ ভাই আউট হয়ে যায় একটি 6 মারতে গিয়ে। তারপরে রিশাদ ভাই নামে এবং রিশাদ ভাই নেমে ভালোই খেলতে থাকে এবং 6 মারে প্রথম ম্যাচের। তারপরে দর্শকরা খুবই এক্সাইটেড হয়ে চিল্লাচিল্লি করতে থাকে এবং রিশাদ ভাই 6টি আমাদের গ্রাউন্ডের সাইডে এসেই পড়েছিল, যে কারণে তারা আরও বেশি উল্লাস করে এবং এরপরে আস্তে আস্তে ওভার শেষ হয়ে যায় এবং বাংলাদেশ অল আউট হয়ে যায় 207 রানে। অল আউট হয়ে যাওয়ার পরে মোস্তাফিজ ভাই এবং তানভীর ভাই প্যাভিলিয়নের দিকে হাঁটতে থাকে, দুই দল প্যাভিলিয়নের দিকে যেতে থাকে। বাংলাদেশের ইনিংসের পরে ইনিংস ব্রেক চলতে থাকে, তখন পিচের কারুকার্য করা হয়, কিন্তু যতই কারুকার্য করো না কেন ধান খেতি বল একবার উঠে একবার লাভ দেয়, কত কি হয় কেউ কিছুই বোঝে না। এই ধান ক্ষেতের পরিচর্যার মাঝেই আমারও পেট পূজা করার দরকার, তাই আমিও একটু খাবার খেয়ে নেই। যেহেতু আমি গরিব মানুষ, তাই আমি একটু কম দামে যা পাওয়া যায় তাই খেয়ে নিচ্ছি। তো সেকেন্ড ইনিংস এখনই শুরু হবে। তো আপনারা আবার একটু আমার চেহারাটা দেখুন এবং আরও একবার মনে করিয়ে দিই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, প্লিজ সাবস্ক্রাইব করে দিন। তো ফার্স্ট বল শুরু হতে যাচ্ছে সেকেন্ড ইনিংসের। তাসকিন ভাই খুবই সুন্দর একটি বল দিয়ে ইনিংস শুরু করে। তাদের ওপেনিং জুটি খুবই ভালো খেলতে থাকে এবং ভালো একটি পুঁজি দাঁড় করায়, কিন্তু ওপেনিং জুটির পরপরই রিশাদ ভাইয়ের অসাধারণ বোলিং স্পেলে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং ধস নামে এবং ওয়েস্ট ইন্ডিজ মাত্র 133 রানে অল আউট হয়ে যায়। তো তারপর খেলা দেখা শেষ করে আমি বাসার উদ্দেশ্যে রওনা দিই। তো এটাই ছিল আমার আজকের ছোটোখাটো সস্তা মানের একটি ব্লগ। তো এমন স্পোর্টস রিলেটেড ভিডিও এবং ছোটোখাটো ব্লগ এবং ফানি ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।